হরে কৃষ্ণ। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদেরকে একটি আধ্যাত্মিক গল্প বলে শোনাব। গল্পটি হচ্ছে পদ্মার স্বামী ভক্তি ও সতীত্ব। ভক্তিমতী পদ্মার স্বামী পদে অচলা ভক্তি ছিল। স্বামী সেবা ছাড়া তিনি আর কিছু জানতেন না। প্রত্যহ প্রাতঃকালে উঠে আগে স্বামীর চরণ বন্দনা করে তারপর যাবতীয় কাজকর্ম করতেন। দৈবচক্রে স্বামী কুষ্ঠগ্রস্ত হয়ে পড়লেন। পদ্মা স্বামীর জন্য বহু প্রকার ওষুধ প্রয়োগ করলেন, বহু দেবতার কাছে পুজো দিলেন, স্বামী সেবার এতটুকুও ত্রুটি করলেন না। এইভাবে চলতে চলতে একদিন এক ব্রাহ্মণের মুখে শুনলেন গঙ্গা স্নানে পাপের মোচন হয়, তাহলেই এই ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। পাছে লোকে দেখে ঘৃণা করে, সেই জন্য পদ্মা প্রত্যেক দিন অতি প্রত্যুষে উঠে ঝুড়িতে নরম বিছানা পেতে মাথায় করে স্বামীকে গঙ্গা স্নান করাতে লাগলেন। এইভাবে বেশ কিছুদিন কাটল। স্বামী সেবায় পদ্মার এতটুকুও বিরক্তি নেই। তিনি প্রত্যহ ঠাকুরের নিকট স্বামীর আরোগ্য কামনা করেন। একদিন গঙ্গা স্নানের সময় দৈবক্রমে এক সাধুর অঙ্গে এক ফোঁটা জলের ছিটা লেগে গেল। সাধু তখন রেগে গিয়ে পদ্মাকে অভিশাপ দিলেন, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোর স্বামীর মৃত্যু হবে। পদ্মা তখন সাধুর পা দুটি জড়িয়ে অনুরোধ করলেন, ঠাকুর, আমি জ্ঞানকৃত আপনার নিকট কোনো দোষ করিনি, আপনি আমায় ক্ষমা করুন, আপনার অভিশাপ ফিরিয়ে নিন। সাধু আরও রেগে গিয়ে বললেন, আমি মুখে যা বলেছি তা ফলবেই। তখন পদ্মা স্বামীর চরণ স্পর্শ করে সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম করে বললেন, তবে শুনুন সাধু, আমি যদি সতী হই, কায় মনোবাক্যে স্বামীর সেবা করে থাকি, তাহলে সূর্য উদয় হবে না। এদিকে সত্যি বাক্য রক্ষার জন্য সূর্যদেব আর উদয় হচ্ছেন না। সমস্ত পৃথিবী অন্ধকার, মাঠের শস্য বৃক্ষলতা সকল স্ম্রিয়মান হয়ে আছে। জীবজন্তু সকল হাহাকার করছে। দেব সেবা সব বন্ধ। দেবতারা প্রমোদ গুনলেন। তারা সকলেই মিলে সূর্যদেবের নিকট গিয়ে বললেন, তুমি উদয় হও। সূর্যদেব বললেন, সত্যি বাক্য ধর্মবাক্য, আমি ধর্মবাক্য লঙ্ঘন করতে পারব না। দেবতারা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকে সঙ্গে নিয়ে সেই সতী পদ্মার নিকট উপস্থিত হয়ে বললেন, মা পদ্মা, সতী বাক্য কোনোদিনও মিথ্যা হয়নি, আর সাধুর বাক্যও মিথ্যা হবার নয়। তুমি ক্ষণেকের জন্য তোমার স্বামীকে ত্যাগ করে সূর্যদেবকে উদয় হতে বলো। এক মুহূর্ত পরে তুমি তোমার স্বামীকে নবকলেবরে ফিরে পাবে। পদ্মা দেবতাগণকে ত্রিসত্য করিয়ে নিলেন এবং স্বামীর চরণ বন্দনা স্বামীর চরণ বন্দনা করে দেবতাদের চরণে প্রণাম এবং সূর্যদেবকে প্রণাম করে বললেন, হে সূর্যদেব, আমার স্বামীর নবকলেবরে পুনর্জীবনের জন্য তুমি উদয় হও। পদ্মার কথায় সূর্যদেব গগনে উদিত হবার সঙ্গে সঙ্গে পদ্মার স্বামী মারা গেলেন। এক্ষণে নারায়ণের আদেশে ব্রহ্মা নিজ কমণ্ডলুর মন্ত্রপুত জলে স্বামীর সুস্থ সুন্দর ও নবযৌবন সম্পন্ন জীবন দান করলেন। স্বামী স্ত্রী উভয় দেবগণকে এবং সূর্যদেবকে প্রণাম করলেন। পদ্মা সতীত্বের বলে বেহুলা ও সাবিত্রীর মতো স্বামীর জীবন ফিরে পেলেন। হে ভক্তগণ, এরূপ সতী সাধ্বী স্ত্রী প্রত্যেকের ঘরে আসুক, এই আমাদের কামনা। তাহলে আমাদের জীবন ও সমাজ সুখময় হবে। এখন একটা কথা বলে রাখি, যেই ব্যক্তি মৃত্যু পথযাত্রী, তার জন্য হইচই না করে তার মুখে দিন গঙ্গাজল, তুলসীপত্র আর মহাপ্রসাদ, কানে শোনান হরিকথা, হাতে দিন নাম জপের মালা, আর হরিচন্দন দ্বারা সর্বাঙ্গে লিখে দিন কৃষ্ণ নাম, গায়ে জড়িয়ে দিন নামাবলী, বক্ষস্থলে চাপিয়ে দিন শ্রীমদ্ ভগবদ্ গীতা। এবার নাম শোনাতে থাকুন। এইভাবে তার পরকালে যাবার পথ সুগম করে দিন। শুধু নাম যাবে আর প্রাণ যাবে ভাই, আর বিষয় বৈভব পড়ে রবে। সঙ্গে কিছুই যাবে না ভাই, কেবল হরিবোল হরিবোল।
আমার এই আধ্যাত্মিক গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।